আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ সুইট বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তোমরা যেহেতু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা হয়তো অনেকেই জানো না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 520 থেকে প্রায় 7 থেকে 8 মার্ক প্রশ্ন কমন আসে। প্রায় 7 থেকে 8 মার্ক, 8 মার্ক যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কমন পেয়ে যেতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 মার্ক প্রশ্ন 520 থেকে কমন থাকে এবং অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় প্রায় 7 থেকে 8 মার্ক বা তারও বেশি প্রশ্ন কমন থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে কথা বলবো। যেমন তোমার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো নিয়ে কথা বলবো। তোমার মনে হবে মানে আজকের পর থেকে তোমার জীবনে কখনো আর এই ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে কোনোদিন সমস্যা হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার লাইফে একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে এবং তোমার মনে হবে তুমি এর আগে এমন ক্লাস করো নাই। আজকে এমন ভাবে আমরা শিখবো, জীবনে কখনো আর কোনোদিন ভুল হবে না। দেখো আজকে প্রথমে আমরা দেখবো আছে প্রপার নাউন। তুমি একটা টেকনিকে শুধু মনে রাখবা, যে জিনিসের একটা নাম আছে সেটা হচ্ছে প্রপার নাউন, যে জিনিসের একটা নাম আছে সেটাই প্রপার নাউন। এখানে একটু খেয়াল করো, এই যে নুসরাত কয়টা মেয়ের নাম? একটা মেয়ের নাম। রাসেল কয়টা ছেলের নাম? একটা ছেলের নাম। বাংলাদেশ কয়টা দেশের নাম? একটা দেশের নাম। পদ্মা কয়টা নদীর নাম? একটা নদীর নাম। ঢাকা কয়টা সিটির নাম? একটা সিটির নাম। অর্থাৎ যে জিনিসের একটা নাম আছে, যে জিনিসের একটা নাম আছে সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় বাক্যে ক্যাপিটাল লেটার দিয়ে বসে, সেটা বাক্যের প্রথমে হোক, শুরুতে হোক, মাঝে হোক, যেখানে হোক, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে বসে। আর যে জিনিসের একটা নাম আছে সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, মানে বেশি প্রশ্ন আসে কমন নাউন থেকে। কমন নাউন সম্পর্কে আমরা এমন ভাবে আজকে দেখবো, জীবনে কোনোদিন কমন নাউন নিয়ে আর কখনো তোমার কনফিউশন থাকবে না। দেখো, যে জিনিসের দুইটা নাম আছে সেটা হচ্ছে কমন নাউন। যে জিনিসের দুইটা নাম আছে সেটা হচ্ছে কমন নাউন। অর্থাৎ কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, প্রপার নাম থাকবে, আর কমন নাউনের একটা কমন নাম থাকবে। অর্থাৎ এই যে দেখো বয়, এই যে বয়, প্রত্যেকটা ছেলের একটা প্রপার নাম আছে। প্রত্যেকটা ছেলের কি আছে? একটা প্রপার নাম আছে। কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, একটা কমন নাম থাকবে। প্রত্যেকটা ছেলের একটা কি আছে? প্রপার নাম আছে। যেমন সুইট, রিদওয়ান, তারপরে আছে সাইদ, সৌরভ। প্রত্যেকটা ছেলের কি একটা প্রপার নাম আছে। আর পৃথিবীর সব দেশে বয়কে বয়ই বলে, পৃথিবীর সব দেশে ছেলেকে ছেলেই বলে। সেটা বাংলাদেশেও বয়, আমেরিকাতে গেলেও বয়, তারপরে আফ্রিকাতে গেলেও বয়। যেখানেই যাও না কেন পৃথিবীর সব দেশে বয়কে বয়ই বলে। এটা হচ্ছে বয়ের কি কমন নাম। তাইলে কমন নাউনের দুইটা নাম থাকবে, একটা হচ্ছে প্রপার নাম আর একটা হচ্ছে কমন নাম। দেখো স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রপার নাম আছে। প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রপার নাম আছে। পৃথিবীর সকল দেশে স্টুডেন্টের স্টুডেন্টই বলে। সে তুমি আমেরিকাতে পড়তে যাও, সেখানে গেলেও স্টুডেন্ট, অস্ট্রেলিয়াতে পড়তে গেলেও স্টুডেন্ট, কানাডাতে পড়তে গেলেও স্টুডেন্ট। পৃথিবীর প্রত্যেকটা দেশে স্টুডেন্টকে স্টুডেন্টই বলে, এটা কমন নাম। আর পৃথিবীর প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রপার নাম আছে। প্রত্যেকটা নদীর একটা প্রপার নাম আছে। পদ্মা, মেঘনা, যমুনা। পৃথিবীর সকল দেশে নদীকে নদী বলে নাকি খাল বলে? পৃথিবীর সকল দেশে নদীকে নদী বলে, এটা হচ্ছে নদীর কমন নাম। আর প্রত্যেকটা নদীর একটা প্রপার নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা আর অন্যান্য যে নদীগুলো আছে। প্রত্যেকটা শহরের একটা প্রপার নাম আছে। প্রত্যেকটা শহরের একটা প্রপার নাম আছে। ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, লন্ডন, প্রত্যেকটা শহরের একটা প্রপার নাম আছে। পৃথিবীর সব জায়গায় শহরকে, পৃথিবীর সকল দেশে শহরকে শহরই বলে নাকি শহর, পৃথিবীর সকল দেশে শহরকে শহরই বলে নাকি গ্রাম বলে? পৃথিবীর সকল দেশে শহরকে শহরই বলে। তো এই হচ্ছে কমন নাউন। আমরা দেখলাম কমন নাউনের দুইটা নাম থাকবে, একটা প্রপার নাম, একটা কমন নাউন। এইভাবে আমরা কমন নাউনকে চিনতে পারবো। এবারে দেখো সকল পেশার নাম। সকল পেশার নাম যেমন তোমার হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, তারপরে তোমার হচ্ছে লয়ার। সকল পেশার নাম সাধারণত কমন নাউন হয়। সকল পেশার নাম সাধারণত কমন নাউন হয়। এরপরে দেখো সকল জীবিত প্রাণীর নাম, গট, এলিফ্যান্ট, কাউ, লায়ন ইত্যাদি সকল জীবিত প্রাণীর নাম কমন নাউন হয়। এছাড়াও কমন নাউনে আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যত সামনে আরো ক্লাস নিব তোমাদের সেখানে আলোচনা করবো। যেমন কোন একটা নাউনের আগে ধাপ পরে অফ থাকলে কমন নাউন হয়, কোন একটা নাউনের আগে ধাপ পরে অফ থাকলে কমন নাউন হয়। তারপর ম্যাটেরিয়াল নাউন গোনা গেলে কমন নাউন হয়, ম্যাটেরিয়াল নাউন গোনা গেলে কমন নাউন হয়। তো এগুলো আমরা দেখবো। এরপর দেখো কালেকটিভ নাউন, কোনো কিছুর একটা সমষ্টি। ধরো কালেকটিভ নাউন, কালেকটিভের মাঝেই লুকিয়ে আছে, কালেকটিভ মানে সমষ্টি, তার মাঝে লুকিয়ে আছে তার সংজ্ঞা। যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেটাই কালেকটিভ নাউন। যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় সেটাই কালেকটিভ নাউন। খেয়াল করো, ক্যাটেল গবাদি পশুর সমষ্টি, জুরি বিচারকদের সমষ্টি, আর্মি সোলজারদের সমষ্টি, নেভি সেইলারদের সমষ্টি, টিম প্লেয়ারদের সমষ্টি। একটু খেয়াল করো, এই যে কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় সেটা কালেকটিভ নাউন। এই যে দেখলাম এইগুলো। এবার এই কালেকটিভ নাউনকে ভাঙলে কি পাওয়া যায় দেখবা। এই কালেকটিভ নাউনকে আমরা ভাঙবো, একটু খেয়াল করো। এই যে আমরা জুরিকেই ভাঙি, এই জুরি, এই জুরি থেকে কি হয়? জুরিকে যদি আমরা ভাঙি,
বিচারকদের সমষ্টি জুরি। জুরিকে ভাঙলে কি পাওয়া যায় জানো? জাজ, যে ইউ ডি জি ই, জাজ। আর এই জাজ কমন নাউন, প্রত্যেকটা জাজের একটা প্রপার নাম আছে। যদি সকল দেশে জাজকে জাজই বলে। জাজ কি? কমন নাউন। আর কমন নাউনের সমষ্টিকে তাইলে আমরা চাইলে কি বলতে পারি? কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে আমরা চাইলে কি বলতে পারি? কালেকটিভ নাউন। এই যে জাজ, জাজকে যদি আমরা আবার ভাঙি তাহলে জাজ থেকে আমরা কি পাচ্ছি? একটা প্রপার নাম পাচ্ছি। একটা প্রত্যেকটা জাজের একটা প্রপার নাম আছে, প্রপার নাউন পাচ্ছি। আবার দেখো আর্মি, আর্মিকে যদি ভাঙি, আর্মি থেকে পাওয়া যায় সোলজার। আর্মি থেকে কি পাওয়া যায়? সোলজার। প্রত্যেকটা সোলজারের একটা প্রপার নাম আছে। তাহলে আবার আর্মিকে ভাঙলে পাচ্ছি সোলজার, সোলজার একটা কমন নাউন। আবার যদি আমরা সোলজারকে ভাঙি, প্রত্যেকটা সোলজারের একটা প্রপার নাম পাচ্ছি। টিম, টিমকে ভাঙলে আমরা পাচ্ছি প্লেয়ার। টিমকে ভাঙলে আমরা পাচ্ছি প্লেয়ার। ওকে, প্লেয়ার একটা কমন নাউন। আর প্লেয়ারকে আমরা ভাঙলে পাচ্ছি একটা প্রপার নাম, যেমন তামিম। ওকে, তো এই হচ্ছে কালেকটিভ নাউন আমরা দেখলাম। কালেকটিভ নাউনকে ভাঙলে কমন নাউন পাচ্ছি, অর্থাৎ কমন নাউনের সমষ্টিকে আমরা চাইলে বলতে পারি কালেকটিভ নাউন। এরপরে দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো কিছু আসলে বানানো হয়, সরাসরি আমরা ইউজ করি না, কোনো কিছু বানানো হয়। ইউজ করলেও খুব অল্প পরিমাণে করি, কিন্তু কোনো কিছু বানানো হয়। ধরো গোল্ড, গোল্ডের যে বার গুলো আছে এইগুলোকে আমরা সরাসরি, ধরো গোল্ডের বার সরাসরি ইউজ করি। গোল্ডের বার কি আমরা কোনো মেয়ে কি কানে পরে? কানে তো পরে না। গোল্ডের বার তো কানে পরে না, কিন্তু গোল্ডের বার দিয়ে হয়তো বা কোনো কিছু একটা বানাই হয়, ইয়ারিং বানাই, কোনো একটা রিং বানানো যাইতে পারে, বা কোনো কিছু একটা বানানো যাইতে পারে। গোল্ডের বার গুলো তো আমরা সরাসরি ইউজ করলেও খুব অল্প পরিমাণে করি, কিন্তু উপাদান হিসেবে ব্যবহারটা আসলে বেশি হয়। এটা হচ্ছে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার দেখো রাইস, রাইস মানে চাল। ধরো বাজার থেকে নিয়ে এসে কি তুমি চাল খাওয়া শুরু করে দাও? বাজার থেকে নিয়ে এসে কি চাল খাই আমরা? ভাত রান্না করি, পোলাও রান্না করি, পায়েস রান্না করি, খিচুড়ি রান্না করি, রান্না করে খাই আমরা। তারপরে দেখো ওয়াটার, আমরা তো পানি তো খাইতে পারি, কিন্তু পানি কতটুকু খাও? সারাদিনে কতটুকু খাও পানি? পানি সারাদিনে কতটুকু খাও? কিন্তু অন্যান্য কাজে ব্যবহার তোমার বেশি হয়। ধরো তোমার গাড়ি ধোয়া বা ওয়াশ করা বা গোসল করা, যে কোনো কাজে তোমার পানি ব্যবহার হয়। মিল্ক, তোমার হচ্ছে দুধ ছাড়া তুমি কতটুকু খাইতে পারো, কিন্তু এর উপাদান হিসেবে ব্যবহারটা বেশি। যেমন দই, ঘি, মাঠা, পনির, এগুলো বানাইতে তো বেশি পরিমাণে তোমার ব্যবহার হয়। এবার ব্রিক্স, তোমার হচ্ছে বিল্ডিং বানাইতে হাজার হাজার লক্ষ লক্ষ ইট লাগে। তো তারপরে দেখো সল্ট, সল্ট সরাসরি খাই না আমরা, কোনো তরকারি বা কোনো কিছুর মধ্যে ব্যবহার করে আমরা খাই। তো এই হচ্ছে ব্যাপার, কোনো কিছু যে জিনিস দ্বারা আমরা সরাসরি ইউজ করি না, কিন্তু কোনো কিছু বানানো হয়, যে জিনিস দ্বারা সরাসরি ইউজ করি না, কোনো কিছু বানানো হয়, ইউজ করলেও অল্প পরিমাণে করি, কিন্তু উপাদান হিসেবে ব্যবহারটা বেশি হয়, মানে কোনো কিছু বানানো হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমরা যেটা জানি যে কোনো কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে লাইট আর এয়ার কোন নাউন আমাকে বলো? LIGHT, লাইট। আর এয়ার কোন নাউন? লাইটকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এয়ারও ধরা যায় না, ছোঁয়া যায় না। কোন নাউন? লাইট আর এয়ার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা সংজ্ঞা শিখাই দিচ্ছি, জীবনে মনে রাখো, জীবনে আর কখনো ভুল হবে না। একটু খেয়াল করো, এই যে অনেস্ট, অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে শনাক্ত করা যায় না সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে শনাক্ত করা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চোখ দিয়ে দেখতে পারবা না, কান দিয়ে শুনতে পারবা না, টেস্ট করতে পারবা না, টাচ বা ত্বক দিয়ে অনুভব করতে পারবা না, স্মেল স্মেল নিতে পারবা না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে শনাক্ত করা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে অনেস্ট, হ্যাপিনেস, উইজডম, ফ্রেন্ডশিপ, এগুলো কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা একটা ডিটেক্ট করতে পারবা না? চোখ দ্বারা দেখতে পারবা না, হেয়ার দ্বারা শুনতে পারবা না, টেস্ট করতে পারবা না, টাচ করতে পারবা না, স্মেল, ঘ্রাণ নিতে পারবা না, এগুলোর একটাও কি পারবা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ডিটেক্ট করতে পারবা? এই যে অনেস্ট, হ্যাপিনেস, উইজডম, ফ্রেন্ডশিপ, এগুলোকে একটাকেও কি পঞ্চ ইন্দ্রিয় ডিটেক্ট করতে পারবা? কিন্তু এদের মধ্যে যে কোনো একটা দিয়ে যদি ডিটেক্ট করতে পারো সেইটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। যে কোনো একটা দিয়ে যদি ডিটেক্ট করতে পারো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। এই যে লাইট, এই লাইটকে আমরা কি করতে পারি না? শুনতে পারি না, টেস্ট করতে পারি না, টাচ করতে পারি না, স্মেল নিতে পারি না, কিন্তু লাইট চোখ দিয়ে দেখতে পারি, লাইট চোখ দিয়ে দেখতে পারি। তাহলে লাইট কি হবে? কনক্রিট নাউন। লাইট কি হবে? কনক্রিট নাউন। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। এই যে